ভাই গুড বাই হয়ে গেছে, গুড বাই করে দিয়েছে আর কি, গুড বাই করে দিয়েছে। মঞ্চে বসিয়ে আপনি বলবেন কি আপনাকে টিকিট দিলেন না, আর তারপরে বললেন আপনাকে টিকিট দেবো, আর এটা তো অপমান করা, ডাবল অপমান হবে না। নিশ্চিত থেকে ভালো রেজাল্ট হবে বিজেপি, নিশ্চিতভাবে ভালো হওয়ার কথা। ব্যারাকপুর কি হবে? ব্যারাকপুরের আবেদ কার্ড দিতে, ব্যারাকপুর যেখানে ছিল সেখানেই থাকবে। সেখানে বিজেপি কোথায় ছিল? বিজেপি কাছে ছিল, বিজেপি কাছে থাকবে। ছবি কথা বলে, এই ছবিও কথা বলছে। লোকসভা ভোটে অর্জুন সিং তৃণমূলের টিকিট না পাওয়ার পর এখন ফের তার বিজেপিতে যাওয়া নাকি সির্ফ সময়ের অপেক্ষা। এই আবহে মঙ্গলের সকালে জগদ্দলে মজদুর ভবনে অর্জুন সিং এর অফিস থেকে প্রথমে সরিয়ে দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। পরিবর্তে জায়গা নেয় নরেন্দ্র মোদীর ছবি। ফেসবুকের প্রোফাইল থেকেও এদিন মমতা অভিষেকের ছবি সরিয়ে দেন অর্জুন। ঘোষণা হওয়ার পর তৃণমূলের কেউ আপনার সঙ্গে যোগাযোগ করেছিল? শোনা যাচ্ছে ববি হাকিম ফোন করেছিলেন আপনাকে। সেই দিনই আমাকে ফোন করেছিল, আবার একটা ললিপপ দেওয়ার চেষ্টা হয়েছিল। সূত্রের খবর, অর্জুনের বিজেপিতে যাওয়া ঠেকাতে মরিয়া তৃণমূল তাকে তাপস রায় ছেড়ে যাওয়া বরানগরে লড়ার প্রস্তাব দিয়েছে। এমনকি সূত্রের খবর, ভোটে জিতলে মন্ত্রী করারও প্রস্তাব দেওয়া হয় অর্জুন সিংকে। 10 তারিখে ববি হাকিম আমাকে ফোন করেছিলেন, আমার বন্ধুর লোক। তখন আমি ওনাকে বললাম যে জিনিসটা আমার কাছে ছিল সেটাই দিলেন না, তো আমি এই বারানগর আমুক জাঙ্গার করে কি লাভ আছে। আর যে বারানগরের কথা বলছেন ওনারা, অলরেডি ওখানে পোস্টার পড়ে গেছে কি বহিরাগতকে এখানে আনা যাবে না। কিন্তু তৃণমূল বলছে যে আপনাকে মন্ত্রিত্ব দেবে, সেই ক্ষেত্রে আপনি কি? আমার তো মন্ত্রী লাগবে না, আমি তো এমপি ছিলাম, আমি তো এমপি চাইছিলাম। আপনি আমাকে মন্ত্রী করবেন কেন? আমি তো চাইছি না, আমি ব্যারাকপুরকে ছাড়বো কেন? এখন প্রশ্ন একটাই, তৃণমূলের অর্জুন সিং এর বিজেপিতে দ্বিতীয় ইনিংস শুরু হবে কবে? বিজেপি সরাসরি কিছু না বললেও তাদেরও ওয়েলকাম ব্যাক অর্জুন লেখা বোর্ড কার্যত তৈরি বলেই রাজনৈতিক মহলে জল্পনা। কালকে এবার পার্থ ভৌমিক ভার্সেস অর্জুন সিং দেখা যাবে। উচিত তো সেটাই। ও তো পিছন দিয়ে যেভাবে শেষ মুহূর্তে আমার গলা কাটা হলো, সে তো লড়াই তো জায়গা চলেই গেছে। লড়াই তো কখনো ব্যক্তিগত হয় না, দলের সাথে দলের হয়। ওর হয়তো ক্ষোভ অভিমানে, হয়তো গতকাল বললো ক্ষোভ অভিমানে অনেক কথা বলেছিলাম, আজ আর কিছু বলবো না। কাল কি বলবে তো আমি জানি না। আমরা তো আগেই বলেছিলাম যে আপনি যাচ্ছেন, ভুল করেছেন, এটা যাওয়া ঠিক নয়। অর্জুন সিং কি প্রার্থী হচ্ছে আপনাদের? সে তো পার্টির পার্লামেন্টারি বোর্ড ঠিক করবে, এখন আমার পক্ষে তো বলা সম্ভব না। পার্লামেন্টারি বোর্ড যেটা করবে সেই অনুসারে হবে। যোগাযোগ তো বহুদিন ধরে আছে। তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল, তাহলে সঙ্গতভাবেই আবার তৃণমূল থেকে বিজেপি হওয়া যায়। কারণ ধান্দাবাজির জন্য তৃণমূল, ধান্দা না পোষালে বিজেপি। ও বলতে পারবে, আমি বলতে পারবো না। আমার মাথার উপরে মমতা ব্যানার্জি ছিল, আছে, থাকবে। ছেলে জন্ম দেওয়ার পরে কোথায় যায় ঠিক থাকে না তো বন্ধু। আপাতত মন থেকে কোথায় অর্জুন সিং? ইতিমধ্যে কি বিজেপিতে সশরীরে যাওয়া কি আর 24 ঘন্টা কি 48 ঘন্টা দেরি? ব্রতদীপ ভট্টাচার্য, কৃষ্ণেন্দু অধিকারী ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।